করে ফেলেছেন। বিয়ে যতদিন করিলেন না ততদিন বাসর রাত, আরে বাবা ফুলের রাত, এই স্বপ্ন ছিল না? ছিল না যে বিয়ে কেমন, এইটা বউ আসলে কি হবে, এই নিয়ে স্বপ্ন দেখতেন। যখন বিয়ে করা হয়ে গেছে মানে এই স্বপ্ন দেখেই তো একভাবে বিয়ে করেছেন, ঠিক কিনা? যে আব্বা বিয়ে দিয়াই লাগবে, যাই করে তাই করো, বিয়ে দেয়া লাগবে। আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। যারা এখন বিয়ে করে নাই তারা বিয়ের স্বপ্ন দেখে। যারা এই যে নেতা, আমার মেম্বার হওয়ার আগে স্বপ্ন দেখতো যে ভোটে পাশ করবে, মেম্বার হবে, একদিন কাউন্সিলে চেয়ারে বসবে, তারপরে সেখানে ডিম নিয়ে নাকি একজন স্বপ্ন দেখছিল যে বিশাল বিল্ডিং বানাবে, মাথার উপরে ছিল কি ডিম। এই ডিম কি করবে, ডিম থেকে বাচ্চা ফুটাবে, মুরগি উঠবে, সেই মুরগি বেচবে, ছাগল কিনবে, ছাগল বেচে গরু কিনবে, গরু বেচে উট কিনবে, উট বেচে হাতি কিনবে, তাই বেচে ঘর বানাবে, ব্যবসা করবে, এই করবে তাই করবে, অনেক কর্মচারী থাকবে। উড়াইশি বলবে স্যার কেমন আছেন, আমি বলবো এই এখন সর, এই বলিছে মাথাতে ডিম পড়ে গেছে, ভেঙে গেছে, শেষ। তো এখন এই যে অবস্থা, যাই হোক আমি তো খেয়াল করি নাই, আমার নাম সবাই নিচে আর আমার উঠাইলো সবাই লাস্টে, এটা তো খেয়াল করি না। আমি মনে করছি মনে হয় আমার নাম মনে হয় উপরে রয়েছে, তো এটা অন্যায় হয়েছে। প্রধান বক্তা যিনি, প্রধান মুফাসসির যিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, উনাকে আমার আগে দিয়া এটা মাহফিলের ইজ্জতকে ক্ষুণ্ণ করা আমি মনে করি। আপনাদের কি মনে হয়? এটা অবশ্যই ইজ্জতকে ক্ষুণ্ণ করা, এটা করবেন না। আমি তো পোস্টার দেখি নাই, লিফলেট দেখি নাই, দেখলে আমি কখনোই এটা করতে দিতাম না। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে এই দেওয়ার জন্য। যাই হোক, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মুহতামিম সুবর্ণখালী হাফেজিয়া মাদ্রাসা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম বিন ওয়াহেদ, ইমাম শারশা, মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী গোপালগঞ্জ, এবং হযরত মাওলানা আবুল হায়াত সাহেব সাতক্ষীরা। আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, মেম্বার আছেন, আরও অনেকেই আছে এখানে যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা নাই। সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে রত্নাগর্ভা মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট হচ্ছে বাজান? কষ্ট নেওয়া যাবে না, কারণ কষ্ট করেন না বলেই আজকে বাতিলেরা আমাদের মাথার উপরে ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? কষ্ট করতে আমাদের ইচ্ছা হয় না বলেই আমরা একটা অন্ধকার সমাজে চলে এসেছি, যেই সমাজটা পরিবর্তন করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক কিনা? আগের সময়, যে সময় আপনারা ছিলেন মুরব্বীরা, মুরব্বীদের সামনে বিড়ি খাইতে গেলে সেই বিড়িটা কোথায় লুকাবেন, দেখা যাচ্ছে পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাই ফেলিয়েছেন, পাঞ্জাবির পকেট পুড়ে নিচেই পড়ে গেছে মুরব্বীদের সম্মানে। আর এখনকার তরুণরা মুরব্বীদের 4 আনাও দাম দেয় না, বলেন ঠিক কিনা?